আমরা যখন 90 দশকে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি বাঁশ দিয়ে তৈরি কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র, কিন্তু বর্তমান সভ্যতার যুগে প্রযুক্তির যুগে অনেক জিনিস কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আর সেই বাঁশের গন্ধ বাঁশের সৌন্দর্য কিন্তু এখন আর নাই। আগের তুলনায় এখন প্লাস্টিক উঠেটা খুবই একটু কম মান হয়ে গেছে। এই আছে কি বিক্রি করেন এখানে? এই কুলো, চালন, ঝুড়ি, ডোল, চাটাই ইত্যাদি ইত্যাদি এই সমস্ত। এই যে কুলো ঢোল এগুলো কেমন বিক্রি হয়? ওই আছে এক একটা দামের সিস্টেম বিক্রি হয়। ওই চাটাই গুলো বিক্রি হয় 1000, 800, 900, ডোল গুলো বিক্রি হয় 1000, 800, 900, 600। ঝুড়ি গুলো যে দেখলাম খুব সুন্দর করে বুনছেন, এগুলো হচ্ছে 120, 100 টাকা, আর ওই বড় গুলো 100, 200 টাকা। চালন কত আঙ্কেল? চালন 60 টাকা, মাঝারি কুলো চালন এই জায়গায় যে কুলো আছে এটা কত? ওটা 100 টাকা। এই আপনারা কি সারা বছরই এগুলো বানান? হ্যাঁ, সারা বছর বাড়ায় বিক্রি করি দোকান। ওই যায় চলা যায়, পাইকারি নেয় মাঝে মাঝে। কোথায় না এটা? একেবারে নেয় আর পড়াই নাই। এখানে তো বিভিন্ন জায়গায় কারিগর, এখানে তো এক জায়গার কারিগর না, এক এক গ্রামে এক একজনের বাড়ি এই চাই। এগুলো কোথা থেকে সংগ্রহ করা? আর এগুলো আছে সাইডে আছে, গ্রামগঞ্জে আছে। আগের তুলনায় এখন কি বাঁশের দাম কম না একটু বেশি? না, এখন আগের তুলনায় বাঁশের দাম এখন একটু বেশি। বেশি। চারিদিকে আগে যে রকমের অনেক বাঁশ পেতেন আপনারা, সস্তায় মাল বিক্রি করতেন, এখন তা পাওয়া যায়। সময়ের পরিবর্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন এই কুলাটা কিন্তু এখন প্লাস্টিকেরও পাওয়া যায়। প্লাস্টিকের পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনার এই যে যেটা আর ওইটা প্লাস্টিকের তাতে এক হবে না। এক হয় না, এটা তো আরেকটা জিনিস হয়েছে, আমাদের খুব একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, কত বছর বিক্রি করতেছেন আপনি? 20-25 বছর। 20-25 বছর এই যে কুটির শিল্পের কাজে জড়িত। সময়ের পরিবর্তে প্লাস্টিকের অদলে তাদের জীবনকে কিন্তু আরো কঠিনতম হয়ে আসতেছে, সেটা উনি জানালেন। নিত্য প্রয়োজনীয় বাঁশের যে জিনিসপত্রগুলো আমরা গ্রামীণ সমাজে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে পাওয়া যায়, আপনারা চাইলে এখানে এসে কিনতে পারেন।